গুড ইভিনিং সবাইকে। এখন ঘড়িতে প্রায় কটা বাজে? তো 7:18 বাজে, 7:30 দিকে যাচ্ছে। আমরা এখন লেপচা জগতের হোটেল মানে হোমস্টে, সালাকা হোমস্টে থেকে একটু সন্ধ্যেবেলা একটু বেরালাম। অনেকক্ষণ ধরে ঘরে বসে আছি তো, তার লেপচা জগতের রাত্রিবেলায় ভাইবসটা কেমন লাগে দেখুন একবার, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা মোটামুটি পাইন ফরেস্টের কাছেই এখন চলে এসেছি, মানে যেখান থেকে পাইন গাছ শুরু হচ্ছে, আর তার পাশে কিছু হোমস্টে আছে। এই হচ্ছে লেপচা জগতের রাত্রিবেলায় ভাইবস, একটা নিস্তব্ধ সৌন্দর্য বলতে পারে। কি ভয় লাগছে, চারিদিক সুনসান, একদম নিস্তব্ধ হয়ে আছে। গাছগুলোর দিকে তাকাও একবার। জানি না অন্ধকারে কতটা আসবে, তা বুঝতে পারবেন মোটামুটি। এটা হচ্ছে জঙ্গল, লেপচা গাছ, মানে এটা হচ্ছে পাইন ফরেস্ট লেপচা জগতের। আর এগুলো সব হোমস্টে, বাঁদিকে পাইন ফরেস্ট, ডান দিকে হোমস্টে সব। পুরো চুপচাপ নিস্তব্ধ। পাহাড়ের এটাই অবশ্য একটা মজা, ফিলিংস একটা। অন্ধকারের মধ্যে লাইটিং গুলো লাগছে, ভালো লাগছে না? মানে হোমস্টে গুলো বেশ একটা চেন লাইট দিয়ে হাইলাইট করা রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। দেখুন, একটু দেখতে পাবেন পাইন ফরেস্টটা। এই যে এটা হলো লেপচা জগতের নভেম্বর মাসের শেষের দিকে এক সন্ধেবেলার দৃশ্য। মানে ঘড়িতে 7:30 বাজতে যায়। শীতকালে কেমন থাকে লেপচা জগৎ, সেটার একটা ক্লিপস আপনাদের কাছে তুলে ধরছি। বেশ মন্দ লাগছে না, ভালোই লাগছে। যারা একটু নিরিবিলি নিস্তব্ধ পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট। এই হচ্ছে সব হোমস্টে। ওপরে হোমস্টে, নিচে হোমস্টে। দারুণ দারুণ, ভয়ের কিছু নেই, আনন্দ। চারিদিকে হোমস্টের লোকরা রয়েছে, কোনো অসুবিধা হলে ডাকলে তাদেরকে পাওয়া যাবে। কিন্তু ফিলিংসটা খুব সুন্দর। পাহাড়ের একটা নিস্তব্ধ সন্ধেবেলা, তাও আবার শীতকাল, নভেম্বর মাসের শেষ, মানে শেষ হতে যাচ্ছে। আজকে 28 তারিখ। সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছো। আর কালকে আমরা মানে 29 তারিখ শনিবার আমরা এই 11টা নাগাদ চেক আউট করে দেবো আমাদের সালাকা হোমস্টে থেকে। শিলিগুড়ি থেকে ট্রেন আছে 8:45 নাগাদ, রাত 8:45 নাগাদ। আমরা মেনলি বেরালাম এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার জন্য, যে আপনারাও দেখতে পারবেন যে লেপচা জগতের একটা সন্ধেবেলাটা কত সুন্দর লাগে। আর হোটেলগুলো খুব সুন্দর করে হাইলাইট করা রয়েছে, চেন দিয়ে সাজানো, লাইট জ্বলছে। মানে গোটা কিছু হোমস্টে রয়েছে, কিন্তু বেশ সুন্দর। একটা বিদেশি বিদেশি একটা অ্যাটমসফিয়ার, ফিলিংস যেরকম বাইরের দেশে হয়। বেশি মানে হই হট্টগোল এসব নেই, ভালো। একটা মুদির দোকান রয়েছে। দেখুন কি সুন্দর। এসব দেখলে আর ভয় থাকে না ভাই, সত্যি কথা বলতে ভালোই লাগে দেখতে। সব হোমস্টে, সব হোমস্টে এগুলো। আর এই আমাদের সালাকা হোমস্টেটাই শেষ হোমস্টে, তারপরে আবার অন্ধকার পাইন ফরেস্ট শুরু হয়ে যাচ্ছে। এই হলো আমাদের সালাকা হোমস্টে।
এই অন্ধকার থেকে শুরু হচ্ছে পাইন ফরেস্ট আবার দেখুন। ঠিক আছে, আমরা এবার হোটেলে ঢুকবো। যদি সুযোগ হয় কিছু জিনিস তুলে দেখাবো, বাদ বাকি জিনিসগুলো শেয়ার করবো। ঠিক আছে, বাই।